দেখুন তো কতটা জমে গেছে, এতটাই ক্রিমি যে হাঁড়ি উল্টে ধরলেও এক ফোঁটাও নড়বে না। আজকের পর থেকে বাজারের দই আপনার মুখে আর ভালো লাগবে না। আর আমাদের বেচলর ভাই বোনদের জন্য তো এক দারুণ সুখবর, কারণ কম ঝামেলায় এটা ঘরেই বানিয়ে নেওয়া যায়। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে রাইস কুকারে মাত্র 150 টাকার মধ্যে তৈরি করে ফেলবেন পুরো 1 কেজি ঘন মিষ্টি দই। আজকে থেকে আপনার রান্নাঘরের রাইস কুকারটাকেই বানিয়ে ফেলুন আপনার গোপন দই ফ্যাক্টরি। দোকানের ভেজাল আর দামি দইয়ের পেছনে আর কত দৌড়াবেন। এই রেসিপি দেখার পর বাড়ির সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হতে বাধ্য। তাহলে আর দেরি কেন, আসল ম্যাজিকটা দেখতে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন। শুরুতেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে 1 লিটার খাঁটি তরল দুধ ঢেলে দিন। আমি এখানে পাঁচতুরিত গরুর তরল দুধ নিয়েছি। এবার শুরু হবে ধৈর্যের পরীক্ষা। চুলা জ্বালিয়ে একটি খুন্তি বা হাতল নিয়ে অবিরাম নাড়তে থাকুন, যেন দুধ মশাই তলায় লেগে গিয়ে মান অভিমান না করে। এরপর এতে মিশিয়ে দিন 1.5 কাপ পানি। আবার পানি কেন, এটাই গোপন টিপস। পানি দিয়ে একটু পাতলা করতে হবে। সামান্য পানি দিলে দুধ তলায় লাগার সম্ভাবনা কমে এবং দই সফট হয়। আবার কিছু পানি বাষ্প হয়ে যাবে, তাই আগের পরিমাণ ঠিক থাকবে। মানে 1 লিটার দুধ থেকে প্রায় 1 কেজি দই হবে। এবার আসবে আসল টুইস্ট। দুধ গরম হয়ে আসলে চুলার তাপমাত্রা বাড়িয়ে বা কমিয়ে ম্যানেজ করতে হবে। দইকে রাজকীয় স্বাদ দিতে চাইলে 2 থেকে 3 চা চামচ হরলিক্স ও 3 থেকে 4 চা চামচ গুঁড়া দুধ মেশাতে পারেন। এতে হালকা মাল্টি ফ্লেভার আসে। দুধ আর হরলিক্স খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এবার 1 লিটার দুধের জন্য আমি আধা কাপ পরিমাণ চিনি দিয়েছি। আমার কাছে এটাই পারফেক্ট মনে হয়েছে। আপনারা আপনাদের স্বাদ মতো চিনি দিতে পারেন। বেশ, এবার অল্প হিটে চাল দিয়ে দুধকে আরো একটু ঘন করে তাতে একটা এলাচি ফাটিয়ে দিয়ে সুবাসিত করে তুলুন। দুধ যখন ঘন ও একটু আটালো হবে তখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিন। তবে একদম ঠান্ডাও নয়, আবার গরমও নয়। আঙ্গুল ডুবিয়ে দেখবেন। যদি আপনার আঙ্গুল সেই তাপ সহ্য করতে পারে, বুঝবেন এটাই পারফেক্ট সময়। এবার 3 টেবিল চামচ টক দই খুব ভালো করে ফেটিয়ে মিশিয়ে দিন। আর যদি টক দই না থাকে তাহলে মিষ্টি দই দিলেও চলবে, তবে তার সাথে 1 চা চামচ তেঁতুল টক দিতে হবে। তবে সাবধান, তেঁতুল বেশি দিলে দুধ কেটে যেতে পারে এবং টেস্ট নষ্ট হতে পারে। দইয়ে গাঢ় রং আনার জন্য আমি কিন্তু এখানে চিনি পুড়িয়ে ক্যারামেল ব্যবহার করিনি, এটা নাকি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এর পরিবর্তে আমি ভ্যানিলা এসেন্স 2 থেকে 3টা দিয়ে দিয়েছি। এটা আপনারা চাইলে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। এবার দই জমানোর পালা। আমার কাছে দই মেকার নেই, তাই আমি একটি রাইস কুকারে কিছু পুরনো পরিষ্কার কাপড় দিয়ে দিব। এবার একটি মাটির পাত্রে দুধ ঢেলে তা রাইস কুকারের ভেতর দিয়ে দিব। মাটির পাত্রে দই ভালো হয়, কিন্তু আপনাদের কাছে মাটির পাত্র না থাকলে স্টিলের পাত্রও করতে পারেন। এবার মাটির পাত্রে একটি ঢাকনা দিয়ে তার উপর আরেকটি কাপড় দিয়ে রাইস কুকারের ঢাকনা আটকে দিন। এবার রাইস কুকারের ওয়ার্ম বাটনটি অন করে 4 থেকে 5 ঘন্টার জন্য এভাবে রেখে দিন। সব রাইস কুকারের ওয়ার্ম মোড একরকম না, তাই রাইস কুকার বেশি গরম হলে মাঝে মধ্যে বন্ধ করে রাখতে পারেন। রাইস কুকার না থাকলে গরম কাপড় দিয়ে ঢেকে রেখেও দই বানানো যায়, কিন্তু এতে সময় একটু বেশি লাগে। 4-5 ঘন্টা পর দেখুন তো দইয়ের কি অবস্থা। দই একদম জমে গেছে। এবার দইকে ঠান্ডা হওয়ার জন্য ঘন্টাখানেক ফ্রিজে রেখে দিলাম। 1 ঘন্টা পর দেখুন আসল জাদু। দইটা একদম স্মুথ, রংটা কত সুন্দর, আর খেতেও হয়েছে একদম পারফেক্ট। 350 টাকার দোকানের দই এখন ঘুরেই হলো মাত্র 150 টাকায়। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পরের ভিডিওতে আরো ধামাকা আসছে। ততক্ষণ ভালো থাকুন, দই খান আর সুস্থ থাকুন। ফ্রিজে রাখলে দই সাধারণত 5 থেকে 7 দিন ভালো থাকে। আপনারা ফ্রিজে রেখে দই সংরক্ষণ করতে পারেন। আর হ্যাঁ, ভিডিওটি শেয়ার করে অন্যদের মাঝে ছড়িয়ে দিন। আজকের মতো বিদায়।